238 সূরা বাকারা আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করা, স্পেশালি ওয়াসতা নামাজ, কারণ আমরা উম্মতে ওয়াসাত, আমরা মধ্যমপন্থী উম্মত। আসরের নামাজ হলো মধ্যখানে, আগেও 2 ওয়াক্ত, পরেও 2 ওয়াক্ত। ফজরের ফেরেশতা যারা আসে তারা আসরের সময় বিদায় নেয়, রাতের ফেরেশতা নাযিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসরে যখন কেউ দাঁড়ায় তার 24 ঘন্টা নামাজ দাঁড়ানোর সওয়াব পেয়ে যায়। সকালের ফেরেশতারা কি খবর দেয় যে আল্লাহ দিও দেখি নামাজে, আসার সময় দেখছি নামাজে, 24 ঘন্টা তার নামাজের ভিতরে লেখা হয়ে যায়। এই আসর যারা ইচ্ছাকৃত ছেড়ে দেয় সারা জীবনের আমল সব নষ্ট হয়ে যায়। হাবেতা আমালু, বুখারীর বর্ণনা, সারা জীবনে যা কামাই করছে সব নষ্ট হয়ে যায়। আসরের নামাজে ইচ্ছা করে ছেড়ে দিল, আর ঘুমাইয়া কাজা করেছে ফজর তখনও যাবনি, যখন যোহর এলায় কেটেছে, আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওয়ারে শামিল, এখনো এর সাথে আছে স্থান। কার লেখা? সবাই চিনে দেয়। মফিজের এলাকায় সব শিক্ষিত, আলহামদুলিল্লাহ। এই যে হেলায় খেলায় কেটেছে আসর, আসর খুব ডেলিকেট সময়। আমরা যদিও দেরি করে পড়ি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়ে আসতে সাথে সাথে পড়তেন আসর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, 3টা আমল আল্লাহর কাছে খুব প্রিয়। কয়টা? 3টা। as-সালাতু আলা ওয়াক্তিহা, প্রথম হলো নামাজ ওয়াক্তমতো নামাজ। 2 নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। 3 নম্বর হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য চেষ্টা করা। কার জন্য? আল্লাহর জন্য করা। সবকিছু কার জন্য করব? আল্লাহ তৌফিক দান করুন। রাজি আছেন তো করতে? দেখি কারা কারা রাজি নাই। তাকবীর দেব ইনশাআল্লাহ একটু পরে। আন্ডারস্ট্যান্ড মাইকের আওয়াজ শুনতেছেন তো আপনারা ঠিক মতো? আওয়াজ ক্লিয়ার তো সবার কাছে? আজকের সভাপতি আমাদের প্রিয় জালাল ভাই, আর আমাদের মফিদ ভাই বলেন আজকের আয়োজক। হ্যাঁ, 3টা পর্দা দেয়া আছে। পর্দা আনলে জেনারেলি না থাকলেও মাহফিলের জন্য পর্দা আছে, অসুবিধা নাই। পর্দা মে রহনে দো, পর্দা না উঠাও। আগে গানের কথাগুলো কত শালীন ছিল, এখন মানুষও অশালীন হয়ে গেছে। ও আকাশ প্রদীপ গেল না, ও বাতাস আঁকি গেল না, আমার প্রিয়া লজ্জা পেতে পারে, কাছে এসে ফিরেও যেতে পারে। বাতাসকে অনুরোধ করছে, তুমি আমার যে আসল আমার ঘরণী, তার দিকে তাকায়ও না, ও পর্দাশীলা। কথা বুঝেন না? এখন মানুষ নিজে ধরে নিজের বেডরুমে লোকদেরকে নিয়ে যায়, এটা অত্যন্ত আপত্তিকর। বেডরুমে কাউকে নেবেন না, হারাম, একদম সারাসার হারাম। আপনার যত ক্লোজ বন্ধু হোক বেডরুমে নিবেন, বেডরুমের বরকত নষ্ট হয়ে গেল। বিয়ের আসলে বরকত নষ্ট করে হলুদ নাকি মরিচের অনুষ্ঠান একটা করে, বেটাকেনি সবগুলো হলুদ মারামারি করে, বাস বরকত শেষ। আর সেখানে চালিয়ে দেয় যত নোংরা গান, এগুলো তারা তেলাগান নাচে, ছেলেরা মেয়েরা নাচে, বাপ দেখে, বুড়া বাপ দেখে দেখে এরকম শয়তান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবী একজনের ব্যাপারে বলা হলো, তিনি খুব ভালো নাশিদ গান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিণী, সমস্ত মুহাদ্দিসদের উস্তাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, তাকে খবর দাও, উনি গান গাচ্ছেন আর নাচতেছেন। তিনি বলেন, এটা জায়গা শয়তান, এটা তো শয়তান, এটা এই গান গাওয়ার সাথে নাচে তোলে, খবরদার। বাজনা যেখানে বাজে, গানে আঙ্গুল দিয়ে দিবেন। রাসূলুল্লাহ বলেন, বাজনা শুনে যারা ঘুমায় এদের জানাজা দিও না। বাজনা শুনে যারা ঘুমায় এদের কানে সীসা ঢেলে দেওয়া হবে। বাজনা শুনে যারা ঘুমায় অচিরেই এদের চেহারা শুকর আর মাদরের চেহারা হয়ে যাবে। নায়িকা গায়িকা যেন মাথায় না বসে, খবরদার। মাথায় বলবে কোরআন আর হাদিস। সিদা আওয়াইলা ফিরাশি
সেটি যখন বিছনায় যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আয়াতুল কুরসি। রাতে তিরমিজির সহিহ বর্ণনা সূরা বনী ইসরাঈলের জুমার পড়তেন প্রায় সময়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আমিন। কফিল ভাইয়ের সাথে যারা আজকে এই চেষ্টায় আমার আমির আছে, আমার হাফিজ তো আছে, আর আমাদের এই প্রোগ্রামটাকে আরো অলংকৃত করেছেন দুজন আলেম এসেছেন আমার সাথে, এরাও বড় বড় মাহফিল করে। আমার প্রিয় এনাম বিন নূর, হ্যাঁ এনামুল হাসান বিন নূর আর হাসান বিন নূর, এই দুজনটা মাহফিল নূর, আল্লাহ কবুল করুন। একজন সাহাবীর দুইজন বিবি ছিলেন নূর, বলেন তো কোন সাহাবী? উসমান। হ্যাঁ, আলাইকা নূর, উসমান রাদিয়াল্লাহু কার মেয়ে ছিলেন ওই দুজন? ওই নূর রাসূলের মেয়ে। সুবহানাল্লাহ, কি ইচ্ছা করা? উসমান বিন নূরাইন, যিনাকে দেখে ফেরেশতারা লজ্জা বোধ করত, এত লজ্জাশীল ছিলেন তিনি। দ্বিতীয় মেয়ে যখন মারা যায়, আল্লাহর হাবিব কাঁদছেন আর বলছেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো তাকেও আমি উসমানের হাতেই তুলে দিতাম, উসমানের হাতেই তুলে দিতাম রাদিয়াল্লাহু আনহু। হাঁটলেই পয়সা, শুধু তো বুকের যুদ্ধে 1000 নোট দান করেছেন। ইসলামের জন্য তো আমাদের পয়সা বের করতে কইলে ছেড়ে যায়। বাংলাদেশের চোরা পয়সা না দেবো, পয়সা তো চোরা দিবে কেন ইসলামের জন্য? হারামদের পয়সা কখনো হালাল কাজে লাগে না। মসজিদের জন্য সব জায়গার মাস লাগে না, যারা পবিত্র তাদের মাসগুলো মসজিদে আসে, যারা নাপাক তাদের মাসগুলো পায়খানায় যায়। কথা বুঝেন তো? এই জন্য যারা কোরআনের জন্য পয়সা খরচ করতে পারলো তারা ধন্য হলো, তারা কোরআনের প্রেমিক হলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মুফিজ ভাইকে কোরআনের প্রেমিক হিসেবে কবুল করেন। আমিন। মুফিজ ভাই কষ্ট পাইছেন নাকি? মুফিজ ভাই দাঁড়িয়ে রাখলে আরো সুন্দর। পাঞ্জাবিতে বোধহয় জলিল হয়েছে, যারা হচ্ছে পাঞ্জাবিটা লম্বা আছে। আল্লাহ কবুল করেন। পোশাকের একটা প্রভাব থাকে। আপনারা যারা এসেছেন সবচেয়ে দামি মেহমানরা, আপনারা সবচেয়ে দামি। আমাদের বাংলাদেশের জেনারেল মানুষ ভালো, অল্প কিছু লোক খারাপ হওয়ার কারণে দেশটার বদনামি। অধিকাংশ লোক কি ভালো, জেনারেল মানুষ ভালো চায়। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলে রানী কোন দেশে আছে পাখির পায়খানা থেকে গাছ হয়? বাংলাদেশে আছে। পাখি বীজ খায়, সেটা ত্যাগ করে, সেখান থেকে গাছ হয়, এই বাংলাদেশে। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করে না? কত নিয়ামত খাচ্ছি, ফুলের উপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। মধুর সায়লা আপনাদের এলাকায়, আল্লাহ আমাদের এই নিয়ামত আরো বাড়িয়ে দেন। যারা এখানে এসেছেন সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। হিন্দু ভাইদের জন্য প্রবাহিত করে দিবেন, অন্য মুসলিমদের জন্য, অমুসলিমদের জন্য। ওরাও মসজিদে আসার অধিকার রাখে। মসজিদ কার ঘর? আরে কথা কর না, কার ঘর? আল্লাহর সূর্য যেমন সবার অধিকার, আল্লাহর বৃষ্টিতে যেমন সবার অধিকার, আল্লাহর বাতাসে যেমন সবার অধিকার, আল্লাহর ঘরে সবার অধিকার। ওদেরকে জুমার দিন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, দেখবেন যে নামাজের পরে কান্না পড়ে গেছে। আমি পেয়েছি আমার জীবনে বহু। একটু বলেছিলাম, এই যে আমেরিকাতে ছিলাম অনেকদিন, নামাজ পড়িয়েছি জুমা, মুসলিমরা আসতেন, দেখা যেত নামাজের পরে বলছে, স্যার can I declare the declaration of faith please? Okay, come forward. আমি চেঞ্জ করবো আমার ধর্ম, আমাকে কালেমা পড়ায় দেন। যখন নিয়ত করেছে তখনই কবুল হয়ে গেছে। নিয়তের জন্য মুখে না হয় দুআ, এই যে আমরা যেটা শিখে যেটা তো হাদিসে আসে না। নিয়তটা হলো অন্তরের ইচ্ছা, আপনি মনে চাইলে নিয়ত হয়ে গেল। তোমরা ওযু করছেন, নিয়ত হয়ে গেছে। কিন্তু পারফেকশনের জন্য, অর্থাৎ মনোযোগ আরো আনার জন্য এটা আমাদের দেশে চালু করা হয়েছে। এখন নিয়ত করতে করতে দেখা যায় ইমাম সাহেব 2 রাকাত শেষ, ওই রাকাত টাইনের জায়গায় সারা সারা রাকাত বইয়া ফেলাইছে, আবার আবার জায়গা 2 বইয়া ফেলাইছে, টুকু টুকু। ইসলামে তো কঠিন না, ইসলাম কি
কঠিন না। একজন বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি কইলাম ভাই মারা গেছে কি? তো মারা গেলে পোলা ফাঁস হয়েছে করি আরে তো পোলা ফাঁস হয়েছে আলহামদুলিল্লাহ হুজুর কইতাম আলহামদুলিল্লাহ ফেরত শুনে ইন্না লিল্লাহি হয়ে গেছে। আল্লাহ মনের টাইম কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ। কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? আল্লাহ। কেউ যেটা দেয় না সেটা দেন কে? আল্লাহ। ইবাদতের মধ্যে কোনো কমতি নাই, চাইলেই হয়, না চাইলেও মনের ভাব বুঝেন কে? আল্লাহ। বন্ধ করে চিন্তা করে থাকে সবচেয়ে দামি পৃথিবীতে কি বলে? কি জিনিস দামি? আল্লাহ চিন্তা করার তৌফিক দান করেন। আজকে ইনা আদায়না থেকে একটু কথা বলি নাকি? ইনা আদায়না সবাই পারেন তো? দেখি কে কে পারেন না হাত তোলেন। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ। ইন্না নিশ্চয়ই, আমরা, আমরা আরবিতে আসে বহুবচন বোঝানোর জন্য, সম্মানিত বোঝানোর জন্য। সবচেয়ে সম্মানিত কে বলেন তো? সবচেয়ে সম্মানিত আল্লাহ। ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সূরা মুনাফিক। আসল ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইন্নাল ইজ্জাতু লিল্লাহি জামিআ। সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ। এজন্য ওনার আরেক নাম হলো আজিজ, যার সব ইজ্জত তার নাম কি? আজিজ। আর মুশরিকরা ওর নামে একটা মূর্তিও বানাইছে, ওটা থেকে ইজ্জত চাইতো। মান্না যিনি দান করেন সেজন্য মানার পানি চলতে থেকে জেনে চাইতো। যেমন হিন্দু ভাইরা দুর্গা থেকে কি চায়? দুর্গা থেকে কি চায়? আবার এই শরীরে আবার এই শরীরে আজকে খালি দিতে পারবেন না, আবার এসে খাইতে। এই যে দুর্গা লক্ষ্মী এগুলো নিজেদের মন পড়া, কিন্তু ভাইরা আপনাদের কিতাবও এগুলোর কোনো পাত্তা নেই। এগুলো নিজেরা বানিয়ে নিয়েছেন। ফিরে আসেন। আহারে এত বিশাল আল্লাহ, সেটার সাথে কিসের ছাই পাশকে আপনার শেরকে লিপ্ত হয়ে আছেন? আপনি তো না বললেও তিনি আপনার পরিচয়ের কথা বুঝেন। এসব মাটির সামনে দাঁড়ান কেন? না চাইতেই তো অনেক কিছু দিয়েছেন তিনি, জানেন? না চাইতে দিয়েছেন, সে আল্লাহর কাছে চাইতে হবে। ইন্না আল্লাহর জন্য ব্যবহৃত হয়। আল্লাহ বহু জায়গায় ইন্না ব্যবহার করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা নাযিল করেছি কোরআনকে জিকির করে, কোরআন আমরা হেফাজত করব। কোরআনকে যারা হেফাজত করবে আল্লাহ নিজে তাদের হেফাজতের দায়িত্ব নিবে। এজন্য কোরআনের লোকদের গায়ে যখনই কেউ আক্রমণ করে আমরা তেড়ে উঠি, ঠিক না ঠিক? আমাদের জান যাবে, কিন্তু নবীর অপমান আমরা সহ্য করতে পারবো? আমাদের জান যাবে, কিন্তু কোরআনের অপমান আমরা সহ্য করতে পারবো না। কারণ কোরআন দিয়েই বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কবরে রাখার সময় কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা থেকে বেঁচে শব্দ। বিসমিল্লাহ কোথা থেকে বেঁচে? কোরআন থেকে। কয়বার আসছে বিসমিল্লাহ? কোরআন শরীফে কয়বার আসছে? 114 বার। 114 বার। এক সূরাতে আসে নাই, ভিতরে দিয়ে দিয়েছেন। সূরা কোন সূরা? কোন সূরা? তওবাতে আসে নাই, কিন্তু কোন সূরার ভিতরে দিয়েছে? ইন্নাহু সুলাইমান, ইন্নাহু সুলাইমান, ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। সব চিঠির আগে নবীদের লেখা থাকতো বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি, কিন্তু আমরা যে ডাইমেনশনে পেয়েছি এটা কোনো নবী পান নাই। এটা
কিন্তু সব জায়গাতে সবচেয়ে বেশি যে আয়াতটা এসেছে কোরআনে সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আলাইহিস সালাম আপনাকে আমি কাউসার দান করেছি। কাউসারের 5টি ব্যাখ্যা তাফসীরের ভিতরে এসেছে। কয়টি? 5টি। ইসলামের সাথে 5এর সম্পর্ক খুব বেশি। ইসলামের আরকান কয়টি? কিয়ামতের প্রশ্ন কয়টি? নামাজ কয় ওয়াক্ত? দিক কয়টা? মানুষের সমস্যা কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। 5, অধিকাংশই 5। নামাজ কয় ওয়াক্ত পড়ে? না কম পড়লে হবে? হ্যাঁ, কয় ওয়াক্ত? কোথায় পড়বে? এই মসজিদকে এখন দেখছেন ঈদের পর কিয়ামতের কথা বলা শুরু করবে, কথা বলবে। মসজিদে জবান করে দিবে, হযরত আসমান কথা বলবে। কে কোন নিয়ে থেকে স্পর্শ করেছে, কে কেউ স্পর্শ করেছেন নামের আগে হাদিস লাগানোর জন্য, সেটা হযরত আসমান বলে দিবে যে এটা তো আল্লাহ ব্যবহার করার জন্য আমাদের করছে। আল্লাহ জবান করে দিবেন। আল্লাহ সেই কিয়ামতের দিন আমাদেরকে আপনি নেককার হিসেবে তুলে দিয়েন। আমিন। আর চিৎকার করে আমিন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি নামাজ পড়েন কার জন্য? রবের জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি দেন রবের জন্য। ইন্না শানিয়াকা, নিশ্চয়ই আপনার দুশমন হুয়াল আপনার দ্বারা জড় কাটা হয়ে যাবে। আপনার মানে জড় কাটা, আপনার যার বংশ কোনো পরিচয় থাকবে না। যেমন ফেরাউনের বংশের কোনো পরিচয় নাই, নমরুদের বংশের কোনো পরিচয় কেউ নাম নমরুদ আছে কেউ? আবু জেহেল কারো নাম আছে? উতবা সাহেব আছে কারো নাম নাই। বাংলাদেশে দেখেন গৌরবমণ্ডিত হিন্দুরা রাখে না, কিন্তু শাহজালাল নাম করে করে আছে না নাই? আপনাদের ওনার নাম কি? কি নাম? আব্দুল জালাল। আব্দুল জালাল। ও আপনার নাম আব্দুল জালাল না? জালালউদ্দিন সুয়ুতি। ওর তাফসীর লিখছেন জালালউদ্দিন সুয়ুতি। হ্যাঁ, তাফসীরে জালালাইন, জালালউদ্দিন সুয়ুতি সাহেবের বিখ্যাত রচনা। ইন্না আ'তাইনাকাল কাউসার। আমরা একটু ব্যাখ্যার দিকে যাই। কখন নাযিল হলো এই সূরাটি? এই সূরাটি মাক্কি সূরা। মাক্কি আর মাদানী মধ্যে দুটো পার্থক্য আছে। আপনাদের এইভাবে কথা বললে কি কষ্ট হচ্ছে? বুঝতেছেন তো? মাক্কি সূরা হলো হিজরতের আগে যেখানে নাযিল হোক এগুলোর নাম কি? মাক্কি। আর হিজরতের পরে যেখানে নাযিল হোক, মক্কাতে নাযিল হয়েছে সেই সূরার নামও মাদানী। হিজরত হলো সম্পর্ক, বেড়া, বেড়া হলো হিজরত। হিজরতের আগে নাযিল হয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার। পরিপূর্ণ সূরার ভিতরে প্রথম নাযিল হয় সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরাতুল ফাতিহা। তারপরে এই ছোট ছোট সূরাগুলো পরিপূর্ণভাবে আসে আল্লাহ হাবিবের কাছে। ইন্না আ'তাইনা যখন নাযিল হয়, রাসূল খুব বেদনার ভিতরে ছিলেন। ছেলে দিলেন নাম কাসেম। 8 থেকে 9 বছর যখন বয়স, তখন আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। আবু লাহাবের ঘর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যখানে ছিল একটা পার্টিশন, একটা বেড়া। আপনারা কি বলেন? বেড়া। বেড়ার এই পাশের ঘর হলো আবু লাহাব, এই পাশের ঘর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেড়ার ওই পাশে যদি কথা বলেন এই পাশে শোনা যায় তো কি বলে? আবু লাহাব আবার বিশ্ব নিসাসের বেয়াই ছিলেন। বেয়াই বলে তো আপনার মেয়ে সিরাজদার ছেলে বিয়ে হলো, ছেলেটা আপনার কি হলো? বেয়াই। যদিও ঢাকা শহরে ওই যে তাতো ভাইয়ের বেয়াই করে, এটা কেমন বেয়াই কি জানেন? তাতো ভাইয়ের বেয়াই করে, কিন্তু আপনাদের এখানে এটা ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের সাথে আবু লাহাবের 2 ছেলের বিয়ে হয়েছে। যখন তেনার কাছে প্রথম ওহী আসলো, ওহী আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে বললেন, বুখারীর বর্ণনা, এটা পেলোনি। খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে নাও, ইন্নিয়া খাফু আলা হায়াতি। আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, রূপসী,
গণপতি পৃথিবীর সব গুণ মা খাদিজার জন্য প্রযোজ্য। পৃথিবীতে এত পান এত মহিলা পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। কিভাবে বিবি সম্মান করতেন। বিবিদেরকে যারা অসম্মানিত করে এরা নবীর দুশমন, এরা বেয়াদব, মুসলমান নামের কলঙ্ক। এই দাম্পত্যের কথা বলে তুচ্ছ তাচ্ছিল্য। এই মেয়েটার যৌবন তো তোর কারণে নষ্ট হয়েছে। এই মেয়ের কারণে তুই পাপ ডাক শুনেছিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মা খাদিজাকে সম্মান করে ক্ষান্ত হতেন না, কেউ একজন মা খাদিজার ব্যাপারে বাঁকা কথা বলেছে রাসূল আগুনের মতো কেঁপে উঠতেন। তাহাজ্জুদের নামাজে হাত তুলে মা খাদিজার জন্য দোয়া করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনে ফেললেন, হাতটা নামিয়ে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, 40 বছরের একজন প্রৌঢ়া মহিলাকে 25 বছরের যৌবনে পেয়েছেন, তার চেয়ে শ্রেষ্ঠ কেউ কি আপনার জীবনে আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আগুনের মতো হয়ে গেল। আয়েশা, শোনো, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী। এই মক্কাতে যখন আমার পেছনে একজন মানুষও ছিল না, এই খাদিজার সমস্ত সম্পদ দিয়ে আমার পাশে খাদিজা দাঁড়িয়েছে। যখন সব মক্কার বড় বড় দলপতিদের দরজা বন্ধ হয়ে গেছে, এই খাদিজার দরজাই আমার জন্য খোলা ছিল। খাদিজার দিন কোনোদিন আমি শোধ করতে পারবো না। এই খাদিজার ঘরেই রাসূলুল্লাহ পিতা হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ জাল্লা শাআনুহু 6টা বাচ্চা দান করেছেন। কয়টা? 6টা বাচ্চা দান করেছেন। 4টা মেয়ে আর 2জন ছেলে। কষ্ট হচ্ছে নাকি? না। 4টে মেয়ের নাম বলেন। বলেন। ফাতেমা, কুলসুম, রুকাইয়া, সবচেয়ে ছোট ছিল কে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। উম্মে কুলসুম আর জায়নাব দুইজন ছিল আবু লাহাবের 2 সন্তানের স্ত্রী। যখন হেরাগুহা থেকে ঘরে এসে কমরি দিয়ে নিজেকে জড়িয়ে নিলেন, আল্লাহ সূরা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। এখানে তো 5 আয়াত। কয় আয়াত? 5 আয়াত। আবার প্রথম যখন হেরাতে নাযিল করলেন তখন 5 ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الانسان ما لم يعلم। তিনাকে বললেন, তুমি উঠো, তুমি আন্দোলনের ডাক দাও। ইসলাম আছে যেখানে আমরা আছি, নবীর সুন্নাত যেখানে আমরা আছি, সেখানে কি নিয়ে যাব দুনিয়া থেকে? এই যে একটা মাহফিল করলেন, এই মাহফিলে আসলেন, এই মাহফিলে সওয়াব আছে না নাই? আছে। কি সওয়াব বলেন তো? কি সওয়াব? রাসূল সাল্লাল্লাহু বলছেন, সহিহ বুখারী বর্ণনা, যখন কোথাও মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, ফেরেশতা আসতে আসতে আকাশ পর্যন্ত ফেরেশতা জাম হয়ে যায়। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করেন, আল্লাহ এরা কেন এসেছিল? ইয়া আল্লাহ, আপনি ভালো করে জানেন, এরা শুধু আপনার জিকিরের জন্যই এসেছে। এরা পড়ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা কি চায়? আল্লাহ জিজ্ঞেস করবেন, এরা কি চায়? ফেরেশতারা বলবে, আপনি জানেন। আল্লাহ বলবেন, আমি তোমাদের মুখে শুনতে চাই, এরা বেহেশত চায়। কয়, বেহেশত দেখছে নাকি? না, দেখে নেই। যদি দেখতো কি হতো? যদি দেখতো কি হতো? ইস্তাজারু মিনান নার, আগুন থেকে তারা বেশি করে পানা চাইতো। জাহান্নাম দেখেছে নাকি? না, দেখে নাই। যদি দেখতো তাহলে কি হতো? বেশি করে আপনার কাছে মাফ চাইতো। আল্লাহ জাল্লা শাআনুহু বলবেন, তোমরা সাক্ষী থাকো, এই যারা যারা আমার এই জিকিরের আসরে হাজির হয়েছে তাদের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সেদিন ফেরেশতা বলবে, আল্লাহ, একজন লোক এই মাহফিলের উদ্দেশ্যে আসেনি, যাচ্ছিল পাস বাই, suddenly he has a lot of people doing something different.
ইয়াসির যাচ্ছিল, হঠাৎ করে দেখলো যে লোকেরা আল্লাহ জিকির করছে। লোকের ভালো লাগলো, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তার গুনাহ খাতা, শুধু ভুল। ফেরেশতা জিজ্ঞেস করবেন এর ব্যাপারে কি ফয়সালা? আল্লাহ বলবেন এই সব মানুষের সাথে একেও আমি মাফ করে দিলাম। তবে এই শিক্ষাটা সমাজের মধ্যে থাকতে হবে। এখান থেকে গিয়ে শিরক করা শুরু করলেন, আরেকজনের জমি ঠেললেন, ইসলামের বিরুদ্ধে কথা বললেন, তারপরে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে থাকলেন, তাহলে এটা কি হয়ে যাবে? কথা বলো, কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমরা ইসলামের উপরেই থাকবো, রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। বাংলাদেশের প্রোগ্রাম অবশ্যই আসলেন করাই, অবশ্যই আসলেন মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা তাকান্নু বিদুনিয়াতি সাকু বিসমি লা তাকান্নু বিদুনিয়াতি। সহিহ বর্ণনা, আমার নাম তোমরা রাখো কিন্তু আমার লকব তোমরা ব্যবহার করো না। রাসূলের লকব ছিল আবুল কাসিম। কি লকব ছিল? আবুল কাসিম। কাউকে আবুল কাসিম নাম রাখতে তিনি নিষেধ করেছেন। যতদিন রাসূল জীবিত ছিলেন কেউ আবুল কাসিম ছিলেন না। এখন আছে না নাই? আছে। রাসূল ওফাতের পরে এটা করা হয়েছে। রাসূল যতদিন জীবিত ছিলেন এই নামটা রাখা নিষেধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিবেন, অনবরত গালি দিচ্ছে আবু লাহাব, আবু জাহেল। আবু লাহাব বাড়ি গিয়ে ছেলেকে বলল মুহাম্মদের মেয়েকে তালাক দিয়ে আসো সাল্লাল্লাহু। এক ছেলে গিয়ে খুব বিনয়ের সাথে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা চান না আমি আপনার মেয়েকে রাখতে পারছি না, বিনয়ের সাথে রেখে আসলো। আরেক ছেলে গিয়ে ফেসকি দিয়ে বলল হে মুহাম্মদ, তোমার মেয়েকে তোমার কাছে দিয়ে গেলাম বোঝা হিসাবে, তোমার এই মেয়ে আমার ঘরে থাকার উপযুক্ত না। আবু লাহাবের ঘরে সবাই ছিল খুব সুন্দর, আগুনের মতো রং ছিল, এদেরকে আবু লাহাব বলা হতো। সবগুলো ছিল মক্কার সেরা সেলিব্রিটি। আবু লাহাবের বিবি ছিল রূপসী, আরবের রূপসী নারী জামিলা। সেই রূপের গৌরবে সবসময় গৌরবান্বিত থাকতো এই পরিবার। যখন আবু লাহাবের ছেলেরা রাসূলের মেয়েকে কটাক্ষ করছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আকাশের দিকে তাকিয়ে বলেন আল্লাহ তোমার কোন পাঠানো কুকুর পাঠায় এই কুকুরটাকে তুমি সামলাও। আবু লাহাবের ছেলে বাপের কাছে গিয়ে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে দিয়ে আসতে গিয়ে কিছু কথা বলেছি, তিনি তো আমাকে বদদুয়া দিয়েছেন। আবু লাহাব সাথে সাথে বলল সর্বনাশ, তোর জীবন শেষ। কি করলি? কেন বদদুয়া নিলি? এই মুহাম্মদের যে কোনো কথা সত্য, কালকের সূর্যটা মিথ্যা হতে পারে, ওনার কথা সত্য মিথ্যা নয়। যা মুখ থেকে বের হয় তাই হয়ে যায়। বলতেন নেই বলতো তো সুবহানাল্লাহ, তো আসতে হইল কেন? আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুখ থেকে